ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। গাজীপুরের যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়কে গতকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে বৃষ্টির ভোগান্তি এবং দীর্ঘ যানজটে ঈদ যাত্রায় অনেকটা অস্বস্তিতে এই ঘরমুখো মানুষ। রাতভর বৃষ্টি হয়েছে এবং এরপর সকাল থেকেই কিন্তু যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা প্রায় দীর্ঘ 1 ঘন্টা ধরে জামে পড়ে রয়েছি। চৌরাস্তা থেকে, গাজীপুর চৌরাস্তা থেকে আসতে সময় লাগছে প্রায় আমাদের 2.5 ঘন্টারও বেশি পার হয়ে গেছে সময়। এখন পর্যন্ত আমরা চান করে যেতে পারিনি। একদম মনে হইতেছে যে অবস্থা, জামের অবস্থা, একটু আমরা দেখা যাবে মনে হয় 10 ঘন্টা আমরা বাড়ি পৌঁছতে পারবো না। এই জায়গায় 3-4 ঘন্টা ধরে আছি, অনেক জ্যাম রাস্তায়। রংপুর মডার্ন আশা করি সন্ধ্যা বাজতে পারে। চান্দুরা পর্যন্ত জ্যাম, ওইদিকে কোনো মনে হয় জ্যাম নাই, এই জন্য একটু পার হইতে সময় বেশি লাগছে। মনে করেন যে এই মিডিয়া বাজার থেকে এই পর্যন্ত এখন কয়টা বাজে? এই 10টা এই পর্যন্ত, মিডিয়া বাজার থেকে এই পর্যন্ত এই অবস্থা, এত জাম। আমরা সকাল থেকে যেটি দেখেছি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা তিমোর এলাকা থেকে দুই পাশে অর্থাৎ চন্দ্রা নবীনগর এলাকা এবং চন্দ্রা নবীনগর মহাসড়ক এবং চন্দ্রা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে লেন রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গগামী লেন, সেই লেনে কিন্তু প্রায় 15 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যানজটের যে চিত্র, অর্থাৎ যানবাহনের দীর্ঘ যে লাইন সেটি দেখতে পাচ্ছি। যাত্রীরা কিন্তু অনেকটা ভোগান্তিতেই তাদের এই যাত্রা শুরু করেছে। একদম সফিপুর পর্যন্ত পুরো জ্যাম, রাস্তায় কোনো গাড়ি ঠিক মতো যাতায়াত করতে পারতেছে না, রাস্তা গাড়িও চলাচল ঠিক মতো হইতেছে না। অটো রিক্সা তো যাইতেছে আইতেছে থামতেছে, এই জন্য যেমন সিরাজগঞ্জ গাড়ি পাইছিলাম, গাড়ি নষ্ট হয়েছে, পরে আমাদের ভাড়া দিয়ে দিছে, পরে আর গাড়ি গাড়ি দেখতেছে। তো রাস্তা বগুড়া বাইপাস থেকে আপনার চান্দরা পর্যন্ত জাম, পুরোটা জাম। বাকি বুঝতে পারছেন, ভাড়া 600 পাবনা। আমার তো আশা যানজট রাত 10টা পর্যন্ত থাকবে এভাবেই। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে আনসার একাডেমি রয়েছে সেই আনসার একাডেমির সামনে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং জয়দেবপুর এবং ময়মনসিংহ এলাকা থেকে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ি পরিবহনগুলোই চন্দ্রা হয়ে উত্তরবঙ্গের প্রবেশ করবে। এখন পর্যন্ত আমরা রাত্রেও যেটি খবর পেয়েছি, রাত্রেও কিন্তু যানজট ছিল, গতকাল বিকেলে যানজট ছিল এবং বৃষ্টিতে ভোগান্তি ছিল। সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু মানুষজন এই গ্রামে ফিরেছে। সকাল থেকেও যেটি আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সারি যানবাহনের, এছাড়া মানুষের যে ভোগান্তি। আমরা শিল্প পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলেছি যে গাজীপুরের যে অবশিষ্ট 50% কারখানা সেটি কিন্তু আজ দুপুরে ছুটি হবে এবং এই কারখানার শ্রমিকদের ছুটি হওয়ার পর কিন্তু এই যানজট আরো বাড়বে। তো এই ছিল গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে রেজাউল করিম, এশিয়া পোস্ট।